আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিতের বীজগাণিতিক রাশির অধ্যায় 2-এর কি শিখব আমরা? পাঠ্য বইয়ের কাজের সমাধান, অর্থাৎ এই টাইপের অঙ্কগুলা যেগুলো আছে আমাদের উচ্চতর গণিতে। এটা 48 পৃষ্ঠা থেকে আমি শুরু করেছি এবং এই অঙ্কগুলা, এই টাইপের অঙ্কগুলা অবশ্যই পরীক্ষাতে থাকে। তোমাদের উচ্চতর পরীক্ষাতে এই টাইপের অঙ্কগুলা সৃজনশীলের কয়ে অবশ্যই দিয়ে যায় এবং বিভিন্ন ধরনের এমসিকিউতে অবশ্যই থাকে এবং অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তো এই টপিকটা আমরা কিভাবে করব এবং কিভাবে আমাদের সহজভাবে করানো যায় সেটাই আজকে আমরা শিখব এবং সবচেয়ে সহজ ওয়েতে আমরা করার চেষ্টা করব। তো আমরা একটু খেয়াল করি আমাদের 48 পৃষ্ঠা বইয়ের 48 পৃষ্ঠার এই সমাধান দুইটা। তো আমরা একটু দেখি কি বলেছে আমাদের। যে বলেছে যে গ নাম্বারে যে দেখাও যে এত এর একটি উৎপাদক এটা। তো সুন্দরভাবে আমাকে কি বলেছে যে এই যে এটা একটা বহুপদী আছে, এই বহুপদীটার একটি উৎপাদক হচ্ছে x-1। তো আমি যেহেতু গ নাম্বার করছি, আমি সুন্দরভাবে এখানে গ নাম্বার লিখলাম। গ নাম্বার লেখার পরে কি করব আমার, যে আমি সর্বপ্রথম আগে মনে করি বা ধরি একটা কথা আমি লিখব। মনে করি লেখার পরে যেহেতু আমার এটা একটা বহুপদী আছে, এটাকে আমি যে কোনো একটা ধরে নিতে পারবো। কিউ অফ এক্স বা পি অফ এক্স, মানে মন মতো একটা ধরবো। তাহলে আমি এটাকে পি অফ এক্স ধরে নিই। পি অফ এক্স সমান 3x³ মাইনাস 4x² প্লাস 4x-3। তো সুন্দরভাবে আমি এটাকে একটা ধরে নিলাম। আপনি যদি ইচ্ছা করেন এটাকে কিউ এক্স ধরবেন, তাও পারবেন, অসুবিধা নাই। আপনি যে কোনো একটা নাম্বার দিয়ে ধরে নেবেন জাস্ট। এটা একটা ফাংশনাল, এফ অফ এক্স ফাংশনাল আকারে আপনাকে লিখতে হবে। আপনি আগে সর্বপ্রথম আগে ধরবেন, ধরার পরে আপনার কাজটা কি, এর একটি উৎপাদক বলেছে x-1, এর একটি উৎপাদক কি x-1। তো আমাকে একটা খেয়াল করতে হবে, যদি এর উৎপাদক x-1 হয়ে থাকে আমাকে তাহলে প্রমাণ করতে হবে যে এই যে আমি পি অফ এক্স ধরেছি, এই পি অফ এখানে যেহেতু আছে x-1, তাহলে এই x-1টাকে আমি মনে মনে x-1 সমান মনে মনে আমি শূন্য ধরে নিব। শূন্য ধরার পরে x এর মান আমি নির্ণয় করব, বা x সমান কত, x সমান 1। x সমান কত পাচ্ছি আমি, মনে মনে আমি পাচ্ছি 1। x সমান কি পাচ্ছি, 1। তো এই যে এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক যে এটা হবে, তো এটা হতে গেলে সত্যটা কি, আমাকে এই যে 1 পেয়েছি আমি মনে মনে ধরার পরে, এই 1-এর মানটা কি হবে, শূন্য হবে। কিভাবে হবে আমরা দেখি। যে এখন আমরা যে কি করব, যে ফাংশনটির কি ফাংশন পি অফ এক্স, ফাংশনটির একটি উৎপাদক কি হবে, একটি উৎপাদক x-1 হবে যদিও কেবল যদি কি হবে, যদি কি হচ্ছে, এই যে আমার আছে এখানে পি অফ এক্স, তো এখানে আমি সর্বপ্রথম উৎপাদক হওয়ার জন্য এটাকে মনে মনে আমরা শূন্য ধরব। শূন্য ধরার পরে এক্স এর মান পেয়েছি আমি কত, মনে মনে 1 পেয়েছি। তাহলে কি বসাবো, পি অফ 1 সমান কি হবে, পি অফ 1 মানে কি, পি অফ 1 সমান 0 হয়। পি অফ 1 সমান কি হয়, 0 হয়। এখানে যেটা থাকবে ওইটাকে আমি মনে মনে শূন্য ধরবো। শূন্য ধরার পরে যে অ্যান্সারটা পাবো ওইটা আমি ফাংশানে বসাবো, ওইটা আমি কাতি বসাবো, ফাংশানে বসাবো। তো এখানে যেহেতু অ্যান্সারটা পেয়েছি 1, তাহলে পি অফ 1 এখানে আমি বসালাম। অ্যান্সার যদি পাইতাম আমি -1, তাহলে পি অফ -1 বসাতাম। ঠিক আছে, ওকে। এবার আমরা এদিকে একটু খেয়াল করি। এখন আমাকে পি অফ 1 সমান 0 হয়, তাহলে আমার উৎপাদক হবে। আমি একটু কিভাবে, পি অফ এক্স সমান এটা আমি পেয়েছি, তাহলে কি করব, যে পি অফ 1 সমান কি হবে, পি অফ 1 সমান
আমি এখন খেয়াল করি আমরা জানি এখানে যেহেতু এক্সের পরিবর্তে এই ব্র্যাকেটের ভিতরে আমি লিখেছি 1, তাহলে এই রাশিটিতে এক্সের পরিবর্তে কি লিখতে হবে, আমাকে অন লিখতে হবে। তো আমি অন লিখি, তো কি হচ্ছে যে 3 ইন্টু এক্স কিউব আছে, তাহলে এখানে কি হবে অন কিউব, -4 ইন্টু এক্স স্কোয়ার, তো এক্সের জায়গাতে 1 অন স্কোয়ার, +4 ইন্টু এক্সের জায়গাতে কত হবে 1 -3। এবার আমরা সমাধান করি। 3 ইন্টু 1-এর ওপর কিউব মানে 1 গুণিত 1 গুণিত 1, তার মানে কি 1, -4 গুণিত 1 প্লাস 4 একে 4, কোনো ভেজাল নাই, -4। এবার আমি কি করব, সমানের নিচে সমান দিব, 3 একে 3 -4 একে 4 +4 -3। তাহলে এবার এখানে +3, এখানে -3, +4 -4, অর্থাৎ উত্তর আসছে কত 0। যেহেতু 0 আসছে আর আমার সত্যটা হচ্ছে যে ওই উৎপাদকটা হবে কখন, উৎপাদকটি হবে তখনই যখন আমার পি অফ অন বসিয়ে আমি যদি উত্তরটা পাই 0, তো আমি তো উত্তর পেয়েছি 0, তার মানে কি, তার মানে অবশ্যই আমার অ্যান্সারটা ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারবো যে এই যে আমার বীজগাণিতিক বহুপদী রাশিটি আছে, এই রাশিটির একটি উৎপাদক হচ্ছে x-1। ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার। তো এইটা আমাকে কিভাবে পরীক্ষাতে প্রতিপাদন করতে হবে, এটা হচ্ছে আমার বিষয়। এখন যদি আমি না পারি এটাকে, তাহলে কিন্তু আমাকে মার্ক দিবে না। সুতরাং আমাকে ভাবতে হবে কিভাবে সব কিছু আসছে এবং কিভাবে মানটা আমি বসাবো, এটা আমাকে ক্লিয়ার হতে হবে। তো এবার আমরা কি করব, আমাদের 2 নম্বর ঘ নম্বরে কি বলছে যে এই বহুপদীটির একটি উৎপাদক x+3 হলে এর মান নির্ণয় করো। অঙ্কটা কিন্তু একই, কিন্তু সত্য অনুযায়ী আমাকে কাজ করতে হবে। তো আমরা একটু দেখি যে সত্যটা কি বলছে, যে এই যে আছে বহুপদীটির একটি উৎপাদক x+3 হলে, মানে এখানে আমাকে স্বীকার করে লেছে কি যে একটি উৎপাদক কি হবে x+3 হতেই হবে। তো আমাকে যেহেতু এখানে স্বীকার করে নিয়েছে ঘ নাম্বারে, তাহলে সুন্দরভাবে আমি কি করব, আগে অঙ্কটাকে তুলব। তো অঙ্কটাকে তুলতে গেলে আমাকে সর্বপ্রথম মনে করি বা ধরি নিয়ে আমাকে করতে হবে। তো আমরা ঘ নাম্বার দেওয়ার পরে কি করব দেখি, মনে করি বা ধরি, মনে করি, মনে করি এটা একটা এই যে বহুপদীটি আছে, এই বহুপদীটাকে একটা ফাংশনাল ধরে নিব। আমি পি অফ এক্স ধরে নিলাম, কারণ এখানে এক্স আছে। পি অফ এক্স সমান কি 2x³ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স -9, আমি এটাকে ধরে নিলাম। এবার ধরার পরে আমার কাজটা কি, এখন আমাকে বলছে যে বহুপদীটির একটি উৎপাদক এটা। তো একটি যদি উৎপাদক x+3 হয়, তাহলে আমাকে কি করতে হবে, সর্বপ্রথম মনে মনে এই উৎপাদক সমান মনে মনে আমরা ধরবো, আমরা মনে মনে ধরবো সমান 0 লিখব। এখান থেকে আমি x এর মান নির্ণয় করব। তাহলে মনে মনে x এর মান কি হচ্ছে -3। এখানে x এর মান আমি কত পেলাম -3। তাহলে আমাকে কি করতে হবে, যে কি হতে হবে, যে বহুপদী পি অফ এক্স বহুপদীটির কি হবে x+3 একটি উৎপাদক হলে কি সমান পি অফ -3, যেহেতু -3 পেয়েছি মনে মনে, তার মানে কি -3 সমান 0 হবে। এটা তো আমরা মানছি, এটা তো আমরা জানি এবং আমাদের এটা জানা কথা। তো এটা সমান কি হবে 0 হবে। তো সুন্দরভাবে পি অফ, এখানে আমি ঘিরে দিলাম, ঘেরা আছে। এবার আমার এক্স এর জায়গায় এখানে কি বসছে -3 কেন বসছে কেন, এই যে আমাদের আছে আমরা মনে করে নিয়েছিলাম, এই মনে করাটাকে এখানে এসে -3 আকারে বসাই দিব। তো বসাই দিয়ে আমাদের কি আসছে দেখি আমরা,
এখানে -3 আমরা বসাই দিলাম। বসানোর পরে এই যে আমার ঘেরা আছে এখানে আছে এক্স এর পরিবর্তে বসাইছি এখানে কি -3। তাহলে এই যে আমার বহুপদীটা আছে এই বহুপদীর এক্স এর পরিবর্তে কি বসবে? অবশ্যই -3 বসবে, কারণ আমি তো এখানে বসাইছি -3। তাহলে আমরা একটু ট্রাই করি। 2 ইন্টু এক্স এর ওপর কিউব আছে, তো এক্স এর ওপর কিউব আছে, তো এক্স মানে কি? এক্স মানে হচ্ছে -3, তার উপরে কিউব প্লাস এক্স স্কোয়ার, তো এক্স মানে কি? -3, তার উপরে স্কোয়ার প্লাস এ ইন্টু এক্স, তো এ ইন্টু এক্স মানে হচ্ছে -3 -9। এবার সমানের নিচে আমরা সমান দিই। তো অঙ্কের নিয়ম হচ্ছে সর্বপ্রথম আগে ব্র্যাকেটের কাজ, তাহলে 2 ইন্টু মাইনাস আছে ওপরে পাওয়ারটা আছে বিজোড়, যদি মাইনাস থাকে এবং পাওয়ার যদি থাকে বিজোড় তাহলে ওই মাইনাসটা মাইনাসই থাকবে, তো মাইনাস দিলাম, মাইনাসের জন্য ঘিরে দিতে হবে। এবার 3-এর ওপর কিউব, তো 3-এর ওপর কিউব মানে 3 গুণিত 3 গুণিত 3, তাহলে 3 3 9, 3 9 27, তাহলে আমরা সুন্দরভাবে 27 বসাই দেব। প্লাস এবার মাইনাস আছে পাওয়ার আছে জোড়, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, অর্থাৎ পাওয়ার যদি জোড় থাকে, যদি মাইনাস থাকে তার মানে ওইটা হয়ে যাবে কি? জোড়। তাহলে -3 তার উপর স্কোয়ার, তাহলে কি হবে? প্লাস হয়ে গেল, এবং 3-র ওপর স্কোয়ার মানে কত? 9। প্লাসে মাইনাসে কি? -3, আর এ গুণ করলে 3a -9। এবার সমানের নিচে সমান, প্লাসে মাইনাসে কি? মাইনাস, 27 দুগুণী 54, 27 দুগুণী কত? 54 প্লাস 9 -3a -9 সমান, এই যে +9 -9 কেটে গেল। স্মার্ট ওয়েটা আমরা কাজ করব, -54 -3a, এটা পেলাম আমরা, এটা পেয়েছি আমরা। তো পি অফ -3 সমান পেলাম এটা, কিন্তু আমাকে এখান থেকে বলেছে যে এর মান নির্ণয় করতে, কিন্তু সত্য মতে আমাদের যদি x+3 উৎপাদক হয়ে থাকে, x+3 যদি আমাদের উৎপাদক হয়ে থাকে, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে পি অফ -3 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমার এটা সত্য। তো আমার এটা কি? সত্য মতে, তাহলে আমাকে বা প্রশ্ন মতে আমাকে লিখতে হবে। প্রশ্ন মতে কি? প্রশ্ন মতে কি? পি অফ -3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হবে? তাহলে আমরা এখানে যেহেতু সমান আছে বা দিয়ে আমরা লিখব। তো পি অফ -3 মানেটা কি? পি অফ -3 মানেটা হচ্ছে -54 -3a, তাহলে -54 -3a ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমার এর মান নির্ণয় করলেই আমার উত্তরটা চলে আসবে। তাহলে আমরা এখানে খেয়াল করি, আমার যেহেতু এর মান নির্ণয় করতো -3a সমান মাইনাস প্লাস হয়ে গেল প্লাস কি? +54, তাহলে এখানে বা এখানে এ সমান 54 ডিভাইড বাই -3, তাহলে কত হলো? বা এ সমান হলো কত? 3 18 কত? 54, আর মাইনাস আগার দিকে থেকে গেল, তাহলে এর মান হচ্ছে কত? এর মান পেলাম আমার -18। তাহলে এই যে বহুপদীটি আছে, এই বহুপদীটির একটি উৎপাদক x+3 যদি হয়, তাহলে এই যে এর মান আছে এখানে এর মান হইতে হবে -18। যদি -18 না হয় তাহলে আমার অঙ্ক ঠিক হয়নি। এবং আপনারা বসিয়ে দেখেন, অবশ্যই -18 এখানে দিয়ে এর মান বসিয়া এখানে আপনি p-3 বসাবেন, অবশ্যই 0 পাবেন। এবং আমাদের এই অঙ্কটা, এই অঙ্কগুলা, এই টাইপের অঙ্কগুলা আমাদের পরীক্ষাতে এসে থাকে এবং পরীক্ষাতে মাস্ট বি পড়ে, অবশ্যই পড়ে। তো আমরা যে অঙ্কগুলা করলাম সেটা হচ্ছে আমাদের উচ্চতর গণিতের কি? উচ্চতর গণিতের পাঠ্য বইয়ের, আমাদের বইয়ের কাজের হচ্ছে গ ঘ, অর্থাৎ 48 পৃষ্ঠা। তো এবার আমাদের কি বলেছে তারপরে ও নাম্বারটা যেটা বলেছে ঠিক একই নিয়মে আমরা করব। আমাদের প্রসেস হচ্ছে ঠিক সেম,
সেজন্য আমি আর করাচ্ছি না, তোমরা বাসায় করে নিবা। তো এবার ও চ ছ ঠিক একই অঙ্ক, ঠিক একই, কোনো ভিন্নতা নাই। এই অঙ্কগুলো হচ্ছে একই ধরনের অঙ্ক। তো এগুলো আমরা করব এবং চেষ্টা করব বাড়িতে করার। যদি না বুঝতে পারেন আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমরা স্মার্ট ওয়েতে পড়াশোনা করলে আমাদের খুবই লাভ হবে এবং আমরা ভালো কিছু করতে পারবো এবং আমরা জেনে বুঝে করতে পারবো। সো আমরা জেনে বুঝে অঙ্কগুলা করার চেষ্টা করব এবং বুঝে করার চেষ্টা করব, মুখস্থ বিদ্যা না।